আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কবুতরগুলো খাবার দিয়েছি, কবুতর কিন্তু খাবার খাইতেছে, শুধুমাত্র একটা কবুতর বাদে। আজকে কবুতরগুলো বিকালে খাবার দিছি। মোটামুটি আমি সপ্তাহে 2 দিন বিকালে খাবার দিই, বৃহস্পতিবার আর শুক্রবার, আর বাকি 5 দিন রাত্রে খাবার দেয়, সেদিন থাকি না। তো খাবারগুলো খাইয়ে নিতেছে। তো সব কবুতর খাবার খাইতেছে, শুধুমাত্র একটা বাচ্চা বাদে, ওই বেয়াদব। ওই বেয়াদবের জন্য মূলত আজকের ভিডিওটা। ওই দেখেন, এটা আর্মিনরের পোলা। আজকে নিয়ে 3 দিন ও বাইরে, আজকে নিয়ে 3 দিন চলতেছে ও বাইরে। আরেক বেয়াদবে না খায় প্রতিদিনই করে, একটু খাইয়েই শুরু করে দরিদ্রামি, সবজি নাপ্তা নত্তা। তো আর্মির পোলা আজকে নিয়ে 3 দিন বাইরে, 3 দিন খাবার খাইতেছে না। ও আমার অতিরিক্ত পরিমাণে জ্বালাইতেছে। ওই ছাদ অভ্যাস হয়েছে 2-3টা বাচ্চা কবুতরের। হ্যাঁ, ও বেশি করে। এর আগের বার ওরা কিন্তু শাস্তিও দিছিলাম, ওই শাস্তির থেকে এখনও পরিপূর্ণ সুস্থ হয় না, তারপর আর শরীরে তেল কমতেছে না। তো মূলত ওই ছাদে যে অভ্যাস হয়েছে, সারাদিন ওই ছাদে বসে থাকে, আমি বাসায় থাকি না, দেখা যায় যে রাইতে এসে আটকাইতাম, ওইখান থেকে অভ্যাসটা হয়েছে। মূলত আমার দোষ না, দোষ ওদের। ওরা ওই ছাদে যায়, আসে না, আমার কিছু করার নাই, খাবারের সময় আসে না। আসলে কি করে আটকাইতে যায় আবার ওরে, মানে শরীরে যে কী পরিমাণ তেল। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির দিন, মেঘলা ওয়েদার, এই কারণে অতিরিক্ত গরম পড়লে শরীরে তেল বাইরে গেত গা, তখন পানি খাওয়ান কিছু না পায়া ঢুকে গেত গা। তো ঠান্ডা ঠান্ডা, তো বৃষ্টির দিন পানি তো পাইতেই আছে, আর তাছাড়া ঠান্ডা ঠান্ডা দিন না খাওয়া থাকলেও মানে শরীরে এরকম একটা ইফেক্ট পড়ে না। এর আগে একবার বাড়ি মারছিলাম, এরকম 2 দিন বাইরে ছিল, বাড়ি মারছিলাম, তারপরে বার ঢুকাইছিল 2 দিন বাইরে থেকে। মানে মারছি, পরে বাইরে আসছিল দেখে মারছি, একদিন মার দিছি, ঢুকতে পারে নাই। আর লগের বোনটা এখনও অসুস্থ, ওইটারও মারছিলাম, কিন্তু এরকম একটা ব্যথা পায় নাই। তারপরে লক করে দিছিলাম, তো কবুতর হঠাৎ করে আটকে না থাইকা একটু সমস্যা হয়ে গেছিলো। সব কবুতর খাইতেছে, এটা কেমন জ্বালা যন্ত্রণা, আর কি খিদা লাগে না নাকি? 3 দিন চলো এখনও বাইরে, শৈলে কি তেল, এমন জৌরা জৌরা, মানে আমার দেখতে দেন, এমন জৌরা জৌরা যে ল্যাঞ্জা গিলা ভিজা গেছে 3 দিন বাইরে থাইকা থাইকা। ওই এক চক্কর দেয় ওই ছাদে, এক চক্কর দেয় ওই ছাদে। এরকম কিন্তু ছোটোবেলায় ছিল না, ছোটোবেলায় খুব ভালো উঠতো, অনেক চালাক চোতের বাচ্চা ছিল। ওই একটা লাল গলা বাচ্চা ওই ছাদে যে অভ্যাস করছে, আর দেখা যায় এরকম 3-4টা বাচ্চা অভ্যাস হয়েছে, অন্য নিজেই ভালো হয়ে গেছে। যেটা অভ্যাস করছে ও নিজেই ভালো হয়ে গেছে, বাকিটি দেখেন কী অবস্থা। আরও 2টা আছে ওই ছাদে, যা বয়াই থাকা হয় না, খাওয়ানোর টাইমে হয় রাইতে আটকাই, কিন্তু এটা বেশি, এইটা অতিরিক্ত। যদিও বাসায় আনাম অনেকক্ষণ এরকম উড়তে উড়তে মানে আটকাইতে যাবো আবার ওই ছাদে, মানে উড়েও না, ওই ছাদে এক চক্কর দেয়, ওই ছাদে এক চক্কর না, ডাইরেক্ট ওই ছাদে। মানে কী পরিমাণ জ্বালাইতেছে জান। খাবার শেষ করে ফেলাইছে, আর একটু খাবার দিয়ে দিই। তো খাবার শেষ করে ফেলাইছে, এখন ওদের ইটের গুঁড়া দিতেছি, ইটের গুঁড়া দিছি। আসলে ইটের গুঁড়া খাইলে কবুতরের অনেক উপকার। ইটের গুঁড়া খাইলে মূলত কবুতরের ক্যালোরির এগুলো মানে ঘাটতি পূরণ হয়, বডি ফিটনেস ভালো থাকে। অনেক সময় দেখবেন যে কবুতরের মানে খাবার অরুচি থাকে, ইটের গুঁড়া খাইলে কিন্তু মুখে একটা রুচি চলে আসে। তো দেখবেন আমরা যেরকম ভাত খাওয়ার পরে, মানে কারণ সপ্তাহে ধরেন 6 দিন ভাত খাইলাম, একদিন যদি দুপুরে একটু ভালো মন্দ খাই, মানে একটু ভালো লাগে, অন্যরকম লাগে, মানে একটু আলাদা মজা লাগে, সুস্বাদু লাগে। তো এরকম একইভাবে কবুতর ইটের গুঁড়া দিলে সেটা তারা, আমরা যেরকম বিরিয়ানি বা পোলাও খেলে যেরকম লাগে, ইটের গুঁড়াটা তার এরকম মজা করে খায়। আর ব্রিডিংয়ের ক্ষেত্রে ইটের গুঁড়া খাইলে ভালো, কবুতরের ডিমের খোলস ভালো থাকে। ইটের গুঁড়ার লাগে মনে করেন ডিমের খোসা থাকে, ঝিনুকের গুঁড়া থাকে, সমুদ্রের লবণ থাকে, অনেক কিছু থাকে। মানে এগুলো কিনা, আমারটাও কিনা, নিজে বানানো না। আর নিজে বানিয়ে নিলে তার অনেকগুলো উপাদান যোগ করা যায়, বা আপনি যোগ করতে পারেন। আর যেহেতু এখনও আমি ইটের গুঁড়া দিই মাঝে মাঝে, সপ্তাহে 1 দিন দেখা যাইলে দিই, বা আরও পরে দিই, মানে যখন সুবিধা হয়। এই দিলে ভালো থাকে, কবুতরের ফিটনেস ভালো থাকে, এই আর কি। খাবারের অরুচি থাকলে রুচিটা ঠিক হয়ে যায়। ভিটামিন দিলে খাবার রুচি ঠিক হয়ে যায়, তাছাড়াও ভিটামিন ছাড়া মানে ইটের গুঁড়া দিলে কবুতরের ফিটনেস ভালো থাকে, খাবার রুচিটা দূর হয়ে যায়, আয়োডিনের অভাব, ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যায়, এই আর কি। আমি ক্যালসিয়াম দিই, তারপরে মানে দিলাম, ইটের গুঁড়োর জন্য বললাম।
এই আর কি। আবার মাঝে মাঝে একটু খাবারে মানে উলট পালট হয়ে গেলে দেখা যায় যে ইটের গুঁড়াটা দিলে তখন পায়খানাটা সবুজ বা চুনাটা মানে থাকে না, সেদিক দিয়ে একটা উপকার পাওয়া যায় এই আর কি। এরা খায় নিচ্ছে। বেয়াদবের কাজ দেখেন এখন ওই ছাদে না এলে আজকেও খাওয়ান দেবো না বেয়াদব। তোর শিক্ষা যদি না হয়, কবুতর একদিন না খাইলে শিক্ষা হয় যাবে, আর অরহণে শিক্ষা হয় নাই। এর আগে যে 2-3টা বাচ্চা মন করতো, আইতনে মন করতো, পর একদিন খাবার দেয় নাই কি ওরাই আসে নাই, তারপরে ঠিক হয়ে গেছে। আর তোর শিক্ষা হয় না, তোর শিক্ষা না হলে আমার আর কিছু করার নেই। মাশাল্লাহ আমার একটা সিলভার বেজি কবুতর। আবার সিলভার বেজি পাইবেন না, আমি কিন্তু সিলভার বেজি কই নাই, ক্রসবিট করা আছে। ক্রসবিট বলতে আবার রেসার হোমোফেড পাইবেন না, মানে ডাইরেক্ট যে বেজি সিলভার কবুতর বলে সেগুলো না, একটু মানে আস্তে আস্তে অনেক জাত মানে আস্তে আস্তে করা, মানে ফেটতে মানে এখন অল্প একটু আছে এটার ভিতরে লাইন। এখন মানে পাল্লার জন্য কী হয়েছে, ওই যে আরেকটা সিলভার নর কবুতর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওটাও ডাকতেছে। ওটা বেজি না, ওটা সিলভার কবুতর। সিলভার বলতে সিলভার না, মানে সিলভার মোটামুটি সিলভারের একটা কালার আসছে আর আমি এত কিছু বুঝি না কবুতর সম্পর্কে, জানি না। মানে এই কবুতরগুলো নিয়ে বর্তমানে অনেক হুড়াহুড়ি পারাপারি চলতেছে। যাক আমি এগুলোর ভিতরে নেই, কারণ আমি ব্যবসায়িক উদ্দেশ্যে কবুতর পালি না। আমার কবুতর দেখতে এরকম সুন্দর না, আমি মূলত কবুতর পালি উড়াই, পাল্লা টাল্লা করি, এইটাই। আর বেশি কিছু মানে নাই এর মধ্যে, এই জন্য আর বেশি কিছু আপনাদের বলার নাই এই আর কি। যাক আস্তে আস্তে আমিও কবুতর একটু সুন্দর করার মানে ডেভেলপ করার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার কবুতরের জন্য, আমিও সবার জন্য দোয়া করি। মোল্টিং সিজনে কার কী আপডেট সবাই শেয়ার করেন। তো আজকে কবুতরগুলোকে সাদা পানিও দিতে পারি না, সব কিছু ঠিকঠাকই আছে। আজকে ভিটামিন দেবো না, আজকে সাদা পানি থাকবো। যাক এই যে দেখেন বেয়াদবের কাহিনী আবার ওই ছাদে। যাক ও আসে না, আসেই না, যাক আমার আর কিছু করার না, ও না এলে। যাক ভিডিওটা এখন এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবার, আসসালামু আলাইকুম।